আমাদের সেনাপ্রধান একটা বঙ্গবন্ধু একটা নামাজ ইমামতি করেছেন। এটা নিয়ে ফেসবুকে ব্যাপক ট্রল হয়েছে। দেখেছেন আপনি নিশ্চয়ই? হ্যাঁ, ট্রল হয়েছে, কিন্তু ইমামতি নিয়ে ট্রল হওয়াটা এটা আমার কাছে খুব অস্বাভাবিক। যে এইটা সাধারণত নিয়ম কি, আপনি যদি কোথাও নামাজের সময় আসে, যে কেউ ইমামতি করতে পারেন। ইমামতি করতে। যিনি যিনি ইমামতি করতে পারেন, যিনি নামাজ পড়তে পারেন, সেরকম যে কেউ করতে পারেন। এখন আপনি এই জিনিসটা যদি দেখেন, আমাদের আমি জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের এইটার পর যখন তোলপাড় চলছে, তখন জেনারেল ওয়াকারুজ্জামানের একজন ব্যাচমেট, উনি সাংবাদিকও ছিলেন এবং উনি একটা পত্রিকার একটা কি বলে মানে একটা পত্রিকার এডিটরও বটে। তো তিনি জেনারেল ওয়াকারুজ্জামান নিয়ে যে কথাটা বলছেন, সেটা শুনলে আপনি আশ্চর্য, মজার বিষয়। জেনারেল ওয়াকারুজ্জামান সময় তারই বন্ধু, একদম বিএমএতে তার ব্যাচমেট, ইনি হলেন, ওনার নাম হলো আবু রুশ ARM শাহিদুল ইসলাম। উনি জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বিএমএতে একই কোর্সমেট ছিলেন, একই রুমে থাকতেন, এবং তিনি হলেন একটা পত্রিকারও এডিটর। ঠিক আছে? তো তিনি কি বলেছেন সেটা শুনেন। তিনি বলেছেন, আমার বন্ধু জেনারেল ওয়াকারুজ্জামান ইমামতি প্রসঙ্গে তিনি বলছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে নামাজে ইমামতি করছেন, এমন একটি ছবি ভাইরাল হয়েছে। সেনাপ্রধান ইমামতি করেন? উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন? প্রশ্ন অনেকের। আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করেছেন অনেকে। তিনি বলছেন, জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্সমেটই শুধু ছিলেন না, তিনি আমার রুমমেটও ছিলেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনে প্রশিক্ষণের 2 বছর কাটিয়েছি 1984-85 সালে। আবার তৃতীয় টার্মে দুজন একই প্লাটুন কমান্ড করেছি। ঠিক আছে? মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় টার্মে বাপ দাদার নাম ভুলে যাওয়ার অবস্থা হয়। একটু ঘুমানোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি তৈরি করে। আমরা সবাই কোনোভাবে ঘুমাতে পারলে বাঁচি। শীতের রাতে পানি কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম, তখন গোসলটা করে সোজা বিছানায়। এর মধ্যেও তদানীন্তন ক্রমান্বয়ে জেন্টলম্যান ক্যাডেট, লান্স কর্পোরাল, কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত। হ্যাঁ, কাজা নামাজ সব আদায় করে ঘুমাতে যেত। আমি সহ আমার কোর্সের 99.99% ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারিনি। আমাকে কত যে হেদায়েতের চেষ্টা জেনারেল ওয়াকার করেছেন। I preferred sleep, he preferred prayer. আরেকজন এমন ছিল কর্নেল নুরুল। উনিও ফাইনাল টার্মে আমার রুমমেট ছিলেন, যখন দুজনেই আমরা আন্ডার অফিসার ছিলাম। ওই তরুণ যুবক বয়সে জেনারেল ওয়াকারের কাছ থেকে যতটুকু দেখেছি, তাতে তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ। এ নিয়ে আমরা ওনাকে খেপাতাম। জুনিয়রদের সেখানে আমি কঠিন মিলিটারি বুলশিট করতাম উঠতে বসতে, যাতে অবধারিতভাবে স্ল্যাং থাকতো। সেখানে জেনারেল ওয়াকার একটা স্ল্যাং ইউজ করতো না। নবী রাসূল ছাড়া সব মানুষের মধ্যে পাপ দোষকটি আছে। জেনারেল ওয়াকার তার ব্যতিক্রম নয়। তাকে নিয়ে রাজনৈতিক সমালোচনা থাকবে। এরপরে দীর্ঘ কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। এই ইমামতি প্রসঙ্গেও আমি বলতাম না, কিন্তু ওই ছেঁচড়ার দল, সবকিছুতে রাজনীতি খোঁজা অভব্যের দল, এক একজন কত বড় বড় স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ হয়ে গেছে, খালেদা জিয়ার চাইতে বড় রাজনীতিবিদ হয়ে গেছে, তাদের বেহেশত কনফার্ম হয়ে গেছে, এমন ভাব চলে এসছে। এইসব দেখে আমি ক্লান্ত। আল্লাহ সেসব বিচার করবেন। এখন এই সব জান্তা শমশেররা নিজেরাই করছেন। তারাই সব সীমা ছাড়ানো অসভ্যতা বটে। সমালোচনা করেন ভালো, সমালোচনার অধিকার সবার আছে। আমরা যখন গণতন্ত্র চাই, তখন সমালোচনা থাকবে, কিন্তু সেটা তো সভ্যভাবেও করা যায়, শালীনভাবেও করা যায়। কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, আছে অকল্পনীয় অসভ্যতা, চরম বেয়াদবি, অশালীন ভাষা প্রয়োগ। জানি না এখন পরিবারে, মাদ্রাসায়, স্কুলে এসব শেখানো হয় কিনা। জেনারেল ওয়াকার নামাজ পড়ে আসছেন বয়স অনুযায়ী, সেটা তার উপর ফরজ হওয়ার পর থেকেই এখনো পড়ছেন, ইমামতিও করছেন। আমরা বেশিরভাগ সেটা পারিনি। পার্থক্য এইখানেই। আর নামাজ, রোজা, হজ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আল্লাহর সাথে ফয়সালা। ধন্যবাদ।
তো জেনারেল ওয়াকার কিন্তু সম্পর্কে আপনি তার একদম বন্ধু দাবিতে একদম এবং ঘনিষ্ঠ পোস্টে, বন্ধু, এবং যখন রুমমেট বলছে রুমমেট ব্যাচমেট 99.99% যখন যেভাবে চলতো জেনারেল ওয়াকার তার চাইতে বেশি চলতেন। তো বিপরীত। সেখানে আমিও মনে করি মানুষের ধর্মীয়, আমি রাইট, ধর্ম না মানতে পারেন, না মানতে পারেন, এটা এটা মানতে ভিন্ন পারবো, ব্যাপার। কিন্তু হুম, ধর্ম পালন নিয়ে কটূক্তি করা এটা আসলে ঠিক না। উনি নামাজ পড়েছেন, উনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে বলে উনি পড়েছেন। নিশ্চয়ই উনার অভিজ্ঞতা আছে নামাজ পড়ানোর, সেজন্য পড়েছেন। তো এটা নিয়ে কটূক্তি করে, এটা নিয়ে একদম। দুরভিসন্ধিমূলক কোনো কিছু ভাবা যে উনি ইমামতি করছেন বলে ক্ষমতার ইমামতি নিচ্ছেন, এই যে ইঙ্গিত করা, উনি হয়তো ক্ষমতা নিতেই পারেন, কিন্তু এটার সাথে আমার মনে হয় উপাসনার সাথে, ধর্মীয় উপাসনার সাথে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মিল বের করা বা সন্দেহ প্রকাশ করা বা ভবিষ্যৎবাণী করা, এটা আমার মনে হয় কোনো প্রয়োজন নাই।